হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকের রেসিপিটি হলো শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই জন্য সবজি হিসেবে আমি নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়ো, বেগুন আর কাঁচা পেঁপে। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু নেড়ে নেব যাতে তরকারিগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। একে একে আমি সব তরকারি ভেজে নেব। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। তরকারিগুলোতে আমি লবণ ও সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম। তরকারি ভাজার সময় সামান্য চিনি মাখিয়ে ভেজে নিলে স্বাদটা ভালো হয়। তবে তোমরা চাইলে নাও দিতে পারো। তবে এভাবে একবার করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মিষ্টি কুমড়োও ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ওই একই তেলে কালো জিরে ও কাঁচামরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। এবার এগুলো একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা একটু গরম হলে লবণ মাখানো ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর ভেজে রাখা তরকারিগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা এখনই দেব না, বাকিগুলো দিয়ে দেব। এবার চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আমি মাছে লবণ দিয়ে রেখেছিলাম আর তরকারিতেও দিয়েছিলাম, এজন্য আগে লবণ দিইনি। তো চেখে দেখলাম একটু লবণ লাগবে, এজন্য লবণ দিয়ে দিলাম সামান্য। এই পর্যায়ে এসে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।